নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, সবার প্রথম আমাদের শিলচর শহরের যে পৌর এলাকার যারা লোক আছেন ওনাদের জন্য হচ্ছে একটা স্পেশাল একটা খবর, তাড়াতাড়ি দেখবেন এবং সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে এই ইনফরমেশনটা পৌঁছে যাক। না হলে কিন্তু ওনারা ওনাদের যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলো থেকে বঞ্চিত হতে পারেন। দর্শকবৃন্দ, খবরটা কি? খবরটা হচ্ছে শিলচর শহরের যে পৌর এলাকার মিউনিসিপ্যালিটি এলাকার যে সকল বৃদ্ধ, বিধবা বা বিকলাঙ্গ যারা ভাতা পান, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, বিকলাঙ্গ ভাতা যারা পান, ওনাদের জন্য হচ্ছে এই স্পেশাল খবরটা। ওনাদেরকে কি করতে লাগবে? আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে আধার কার্ডের ফটোকপি, আধার কার্ডের জেরক্স কপি নিয়ে শিলচরের মিউনিসিপ্যালিটি অফিসে জমা করতে লাগবে। ওনাদেরকে সবাইকে বুঝিয়ে দেবেন যারা বিধবা ভাতা পান, যারা বৃদ্ধ ভাতা পান, যারা বিকলাঙ্গ ভাতা পান, শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এরিয়ার যারা, ওনাদেরকে নিজের আধার কার্ডের ফটোকপি শিলচর মিউনিসিপ্যালিটি অফিসে নিয়ে, পৌরসভা অফিসে নিয়ে জমা করতে লাগবে। না হলে ওনারা এইসব ভাতা থেকে বঞ্চিত হতে পারেন বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, যদি কোনো হিতাধিকারী যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, বিকলাঙ্গ ভাতা পান, যদি হিতাধিকারীর মৃত্যু হয় তাহলে তাদের পরিবারকে তাদের ডেথ সার্টিফিকেট নিয়ে জমা করতে লাগবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। শুধু এটা শিলচর শহরের মিউনিসিপ্যালিটি এলাকার যারা লোক আছেন ওনাদের জন্য। বারে বারে বলছি, কিন্তু আপনারা কিন্তু হবেন না। অন্য এলাকার কোনো আমাদের কাছে খবর নেই, এটা শুধু শিলচর পৌরসভা এলাকার খবর। দর্শকবৃন্দ, তো আপনারা এটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, ঘরে ঘরে, শিলচর শহরে ঘরে ঘরে পৌঁছে যাক। যারা এরকম ভাতা পায় তাদের কাছে যাতে পৌঁছে যাক। ওনারা নিউজ না দেখলেও আপনারা সেটা জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের একটা ভিডিও দর্শকবৃন্দ সেই সামাজিক মাধ্যমে বা বিভিন্ন নিউজ মহলে সেটা ভাইরাল হয়ে পড়ে। একজন ব্যক্তি একটা স্ট্যান্ড ফ্যান কিনে উনি শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ভিতরে উনি ঢুকে যাচ্ছেন। তো একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন কি হয়েছে। সেই বৃদ্ধ লোক বলেন ওনার স্ত্রীকে নিয়ে উনি ট্রিটমেন্ট করাচ্ছেন শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে, কিন্তু যে বেডে আছে সেখানে উপরের ফ্যান নষ্ট, সেই জন্য উনি নিজের স্ত্রীর জন্য ফ্যানটা নিয়ে উনি সেখানে গিয়েছেন বলে এরকম মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, মানে আচমকা একটা ভিডিও, সেই ভিডিওতে সমস্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ে এবং মেডিকেল কলেজের কর্তৃপক্ষকেও একটা চিন্তা দেখা দরকার, যেহেতু গরমের সিজন, কোনো ফ্যান খারাপ হয়ে গেলে তৎক্ষণাৎ কীভাবে সেটা রিপেয়ার করা হয় বা সেটাকে বদলিয়ে দেওয়া হয় সেটার ব্যাপারে একটা চিন্তা করা দরকার বলে আমরা মনে করি। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি নিউজ মহলে একটা কথা জানিয়েছেন যে বিগত 9 দিনে যে বিজেপির সদস্য করার যে অভিযান যেটা আসামে যেটা চলছে, সেটাতে 20 লক্ষেরও অধিক লোক সদস্যপদ গ্রহণ করেছেন। মোট 20,43,796 জন বিগত 9 দিনে সদস্যপদ নিয়েছেন বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে একটা ঘোষণা আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুয়ের। দর্শকবৃন্দ, কিছু বিদ্যালয়ে আসামের কিছু বিদ্যালয়ে বিকাশের বিষয়টি ইলেকট্রিক সাবজেক্ট হিসাবে থাকবে। বিকাশ মানে আপনাদের সেই আপনাদের কি বলে, আপনাদের স্কিল এডুকেশন, যেটা আর কি স্কিল এডুকেশনের বিষয়টি সেটা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে থাকবে। আসামে প্রথম মোট 2000টি স্কুলে এই ইলেকটিভ সাবজেক্টটা দেওয়া হবে, স্কিল এডুকেশনটা। তারপরে ধীরে ধীরে করে সেটা 4300টা স্কুলে সেটা লাগু করা হবে বলে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু মহোদয় সেটা জানিয়েছেন। ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে এই স্কিল এডুকেশনটা এখন স্কুলেও অ্যাড করা হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট হিসাবে। খুব ভালো একটা খবর, কিন্তু সবার জন্য ভালো একটা খবর। মানে স্কিল এডুকেশনের জন্য অন্য কোনো কোথাও গিয়ে এক্সট্রা কোর্স করতে লাগবে না। ভবিষ্যতে স্কুলেই স্কিল এডুকেশন থাকবে, বিভিন্ন ধরনের স্কিল থাকবে। কি থাকবে সেটা ভবিষ্যতে সেটা আমরা জানবো। দর্শক, 15 সেপ্টেম্বর থেকে আসামে নতুন অরুণোদয়ের আবেদন চলবে। 15 সেপ্টেম্বর থেকে আসামে নতুন অরুণোদয়ের আবেদন শুরু হবে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। মোট 12,60,000 নতুন অরুণোদয়ের নাম নেওয়া হবে। যে সকল মহিলাদের রেশন কার্ড আছে ওনারাই সেটা পাবেন। শুধু ওনারাই না, ওনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে লাগবে। আধার কার্ড এবং রেশন কার্ডের যাদের লিঙ্ক আছে ওনারাই সেই আবেদন করতে পারবেন। এখন আবেদন কোথায় ফর্ম পাবে, কি পাবে, গতকালকে পরশু দিনও আমার অনেক কমেন্ট এসেছিল, তো এখনও সেটা জানা যায়নি। প্রত্যেক গ্রামে হয়তো ওয়ার্ড মেম্বার থাকতে পারে বা পঞ্চায়েত থাকতে পারে, এরকম থাকতে পারে দর্শকবৃন্দ, বা শহরে হলো ওয়ার্ড মেম্বার, তো এরকম থাকতে পারে। তো এরকম তাদের কাছে হয়তো ফর্ম আসতে পারে বলে অনুমান করা হচ্ছে, এখনও ঘোষণা করা হয়নি। 15 তারিখ পরে কোথায় আপনারা পাবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। দর্শকবৃন্দ, তো আপনারা আগে থেকেই কাগজপত্রগুলো জেরক্স করে সব কিছু রেখে দেবেন। একটা মিসিং একটা খবর, ইম্পর্টেন্ট খবর। একজন ব্যক্তির সমস্ত কিছু ডকুমেন্ট হারিয়ে গেছে। যদি আপনারা কেউ যদি সেটা
দিতে পারেন খুঁজে বের করে, যদি কেউ পেয়েছেন, কোনো শহীদ ব্যক্তি যদি পেয়েছেন এবং সেই ব্যক্তিকে যদি আপনারা দিয়ে দেন তাহলে 5,000 টাকা আপনারা পুরস্কার পেয়ে দেবেন। এনামুল হক বরভুইয়া, উনি ডিসি অফিসের স্টাফ। ওনার শিলচর শহরে বাইক স্কুটি নিয়ে যাতায়াত করার সময় ওনার ডকুমেন্টের ব্যাগটা পড়ে যায়। সেখানে হায়ার সেকেন্ডারি ডকুমেন্ট, ম্যাট্রিকের ডকুমেন্ট, HSLC ডকুমেন্ট, সমস্ত কিছু ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি থেকে শুরু করে 8+ সার্টিফিকেট সব কিছু সেখানে নাকি ছিল। তো যদি কোনো শহীদ ব্যক্তি সেই ডকুমেন্টগুলো, এনামুল হক বরভুইয়া নামের যদি কোনো ডকুমেন্ট যদি আপনারা পান তাহলে ওনার যে নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিই 70023133950, এই নাম্বারে কল করে আপনারা জানিয়ে দেবেন। জানিয়ে দিলে যদি ওনার কাছে পৌঁছে দিলে 5,000 টাকা উনি পুরস্কার দেবেন বলে সেটা জানিয়ে দিয়েছেন। দর্শক, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার যে জায়গাটা, সেই জায়গার নাম পরিবর্তন করে দিয়েছে কেন্দ্র সরকার। সেটা পরিবর্তন করে এখন নাম রাখা হয়েছে শ্রী বিজয়াপুরম নাম রাখা হয়েছে। দর্শক, পোর্ট ব্লেয়ার একটু ব্রিটিশের দেওয়া নাম, সেটা চেঞ্জ করে ভারতবর্ষের নাম দেওয়া হয়েছে। দর্শক, শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল পুজোর জন্য নিয়ে এসলো বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নম্বর হচ্ছে 038422234063। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। বাংলাদেশের হিন্দু নির্যাতনের ঘটনা নিয়ে আজ শিলচরে একটি প্রতিবাদ সাব্যস্ত করেন হিন্দু সমন্বয় মঞ্চ। শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে হিন্দু সমন্বয় মঞ্চ সেই প্রতিবাদটা করেন। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলবে না, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলবে না। মুর্দাবাদ, ইউনূস সরকার মুর্দাবাদ। আওয়াজ দাও, আওয়াজ দাও। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু। কাছাড় জেলার আদালত নিরঞ্জন বক নামে একজন যুবককে 20 বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে। দর্শকবৃন্দ, সাজার ঘোষণা করেছে কাছাড় জেলা আদালত। 2023 ইংরেজি 17 মে 2023 ইংরেজির একটা ঘটনা। লক্ষ্মীপুর সমষ্টি একজন সেই নিরঞ্জন বক যে যুবক, সেই নিরঞ্জন বক তো সেই যুবক নিজের প্রতিবেশীর বাড়িতে ঢুকে এক মাইনর মেয়ের সঙ্গে অপকর্ম করার চেষ্টা করে, অপকর্ম করে তারপরে পস্কো আইনের অধীনে সেই যুবককে গ্রেফতার করা হয়েছিল। অবশেষে সেটা 1 বছরের মধ্যে সাজার ঘোষণা করে দিয়েছে আদালত। দর্শক, 20 বছরের কারাদণ্ড। কাছাড় জেলার কাঠিগড়াতে তাজ উদ্দিন নামের একজন ব্যক্তিকে করা হয়েছে গ্রেফতার, পুলিশ করেছে গ্রেফতার। কারণ হচ্ছে 19 লক্ষ টাকার রড চুরির অভিযোগ সেই ব্যক্তির উপর। গুয়াহাটি থেকে মিজোরাম নিয়ে যাওয়া হয়েছিল একটি রডের ট্রাক এবং সেই রড ট্রাকটি হঠাৎ করে নিখোঁজ হয়ে পড়ে আমাদের কাছাড় জেলাতে ঢোকার পরে। তারপরে সেই মালিক পুলিশের কাছে কমপ্লেন করে, পুলিশ খুঁজতে সেই ট্রাকের সন্ধান পায় এবং সেই ট্রাকের সন্ধান পাওয়ার পরে সেই ড্রাইভার হ্যান্ডিম্যানকে খুঁজে বের করে তারপরে সেই তাজউদ্দিন লস্কর নামের যে ব্যক্তি, সেই ব্যক্তি জড়িত আছে বলে অভিযোগ পেয়ে সেই তাজউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেই তাজউদ্দিন সেই এলাকার কংগ্রেস দলের একজন পদবীধারী বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, রেলওয়ে রিক্রুটমেন্ট, রেলওয়েতে চাকরি, বেকার যুবক যুবতী তাদের জন্য হচ্ছে সুখবর। যারা BA পাস ছেলেমেয়েরা তাদের জন্য রেলওয়েতে চাকরি 8,113টা পোস্ট। লাস্ট ডেট হচ্ছে 13ই অক্টোবর। বয়স 18 থেকে 36 বছর বয়স। 3 বছর ওবিসির জন্য ছাড় দেওয়া হয়েছে, SC STর জন্য 5 বছর ছাড় দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আপনারা একবার নোটিফিকেশনটা দেখে নেবেন। 14 তারিখ মানে আগামীকালকে থেকে আবেদন শুরু হবে। সেটা আপনাদের 13 অক্টোবরে শেষ হবে। www.rrcb.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত তথ্য দেখতে পারবেন। দর্শকবৃন্দ, কাঠিগড়ার কালাইনে গাড়ির ব্যাটারি ও ট্যাপ
চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা হাতে নাতে এক চোরকে ধরে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে। বৃহস্পতিবার কালাইনের কলেজ রোডে এই ঘটনাটি ঘটে। পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, আমি রিজাইন দিতে বাধ্য, চাই, কোনো আপত্তি নেই, আমার রিজাইন দিতে কোনো আপত্তি নেই, আমিও চাই ন্যায়, বলে উনি এরকম মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, এখন উনি রিজাইন দেবেন কি না সেটা তো জানি না, সেটা বিভিন্ন নিউজ মহলে সেরকম একটা খবর ছড়াচ্ছে। তো সেটা কি হবে কি না, এখনও পশ্চিমবঙ্গে আন্দোলন চলছে সেই আর.জি. কর কাণ্ডের ন্যায়ের দাবিতে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আমি 14টা আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিলাম, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।